ব্রাজিল, স্পেন কিংবা পর্তুগাল আলোচনায় থাকা এই দলগুলো যখন ভক্তদের হতাশ করেছে, ঠিক সেই সময়টাতে ইংল্যান্ড ঠিকই উড়ন্ত যাত্রা শুরু করলো এই বিশ্বকাপের। এবং হ্যারি কেইন কি যাত্রাটাই না শুরু করলো! চ্যাম্পিয়ন্স লিগের সেই পারফরমেন্স এবং বুন্দেসলিগার সেই পারফরমেন্স যেন বিশ্বকাপে সেখান থেকেই শুরু করলো জোড়া গোলের মাধ্যমে। সালামু আলাইকুম, আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। ইংল্যান্ড এই দলটা সম্ভবত সর্বকালের সেরা শক্তিশালী দল ইংল্যান্ডের। কেননা প্রত্যেকটা জায়গায় পারফেকশন এবং টিম কম্বিনেশনের ব্যাপারেও অনেক বেশি আলোচিত এই মুহূর্তে ইংল্যান্ড দল। তবে আলোচনায় ছিল হ্যারি কেন সবচেয়ে বেশি, কেননা 64 গোল এবং 8 অ্যাসিস্ট এই সিজনটা তিনি যে কি চমৎকারভাবে কাটিয়েছেন এই স্টেটটাই তো তার প্রমাণ। 14 গোল এবং আরও 2টা অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগে। হ্যারি কেন এই ইংলিশ ফুটবলার যেন সেখান থেকেই বিশ্বকাপের মঞ্চে শুরু করেছেন। 4 গোলে বিশাল যেই জয়, সেই জয়ে অবদান তার 2 গোল। হাতছানি ছিল হ্যাট্রিক করে এই বিশ্বকাপের প্রথম হ্যাট্রিককারী লিওনেল মেসির পাশে নাম লেখানো। কিন্তু ক্রোয়েশিয়ার গোলকিপারের দানবীয় সেভগুলোর পাশে তার সেই সুযোগটা আর হয়ে ওঠেনি। 4 গোল খাওয়ার পরেও ক্রোয়েশিয়ান গোলকিপার তিনি যেই সেভগুলো দিয়েছেন, সম্ভবত এই 4 গোল 7 গোলেও পরিণত হতে পারত। কে বলবে এই ক্রোয়েশিয়া দলটাই সেই 2022 বিশ্বকাপে ব্রাজিলের চোখের অশ্রু হয়ে দাঁড়িয়েছিল। নেইমারের সেই চোখের কান্না এখনও তো সবার চোখের সামনে ভাসছে। হ্যারি কেন যেমন সেই পারফরমেন্সটা মাঠে নিয়ে এসেছেন, ডেকলান রাইস কিংবা বেলিংহামরাও সেই পারফরমেন্সটা ঠিকই এবার জাতীয় দলে করছেন। ফলাফল ইংল্যান্ড 4-2 গোলের ব্যবধানে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল এবং বিশ্বকাপে সবচেয়ে হাড্ডাহাড্ডি ম্যাচ এখন পর্যন্ত ইংল্যান্ড এবং এই ক্রোয়েশিয়ার ম্যাচটাই। এই ম্যাচে গোলের যাত্রাটাই শুরু হয় পেনাল্টি শুটআউট থেকে। লুকা মদ্রিচ যখন ডিবক্সের মধ্যে ওভাবে ফাউল করেন, প্লেয়ারকে ফেলে দেন, ঠিক সেই সময় পেনাল্টি আসে এবং হ্যারি কেন চমৎকার এক ফিনিশিংয়ে এগিয়ে দেন তার দলকে। কিন্তু 36তম মিনিটে ঠিক কামব্যাকটা চমৎকারভাবেই করেন ক্রোয়েশিয়া। কিন্তু বাতুরিনার করা সেই সমতায় বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্রোয়েশিয়া। 42তম মিনিটে সেটপিস থেকে অসাধারণ হেডিংয়ে গোল করে আরও একবার এগিয়ে নেন হ্যারি কেন তার দলকে। উত্তেজনায় পরিপূর্ণ এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ঠিক মুসার গোলে শেষ মিনিটে প্রথম হাফের সমতায় ফেরে আবারও ক্রোয়েশিয়া। 2-2 গোলের যে সমতা, সেই সমতা নিয়েই দুই দল হাফ টাইমের বিরতিতে যায়। কিন্তু হাফ টাইমের পরেই সেই বেলিংহাম শো এবং রাশফোর্ডের অসাধারণ ফিনিশিংয়ে আরও 2 গোল করে 4-2 গোলেই এই ম্যাচটা শেষ করে ইংল্যান্ড দল। ফুটবলটা যাদের হাতেই তৈরি হয়েছে, যাদের হাতেই ফুটবলটা গড়ে উঠেছে, সেই ইংল্যান্ড এখন বিশ্বমঞ্চেও চমৎকার পারফরমেন্স করছে। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশিত দল হিসেবেই এই বিশ্বকাপে যাত্রাটা শুরু করেছে ইংল্যান্ড। শুধু কি হাইপের কারণে? টিম কম্বিনেশন এবং প্লেয়ারদের যেই সেটআপ, সব জায়গায় পারফরমেন্স, প্রত্যেকটা জায়গায় ইংল্যান্ড এই বিশ্বকাপে অনন্য। হ্যারি কেনরা যে কি পরিমাণ আক্রমণ চালিয়েছে, জুড বেলিংহামরা কি পরিমাণ চেপে ধরেছিল, লিভাকোভিচের 7টা ডাইভিং সেভ, সেই সেভগুলোই প্রমাণ করে ক্রোয়েশিয়ার প্রতি তারা কতটা ক্ষিপ্ত ছিল। এবং দিন শেষে সেই ফলাফলটা নিয়েই মাঠ ছাড়ে বেলিংহামরা। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এই বিশ্বকাপে কতটুকু এগিয়ে যেতে পারবে সেটাও এখন প্রশ্নের যোগান দেয়। তবে আপনার কি মনে হয় ইংল্যান্ড জুড বেলিংহামের এই দলটা কতটুকু এগিয়ে যেতে পারবে? তাদের নিয়ে আলোচনার যে খোরাক, সেই খোরাক পরিপূর্ণ করতে পারবে, নাকি এই যে সূচনা, সেই সূচনা হুট করেই পরবর্তীতে আবার ডাউন হয়ে যাবে? আপনি যদি একজন ইংলিশ ফুটবলের ভক্ত হয়ে থাকেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন।